নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক টিভির নও-মুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী অনুষ্ঠান থেকে আমি ইয়াসির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, বিশ্বের লাখো লাখো মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। কিসের টানে তারা মুসলমান হচ্ছে? এটি আমাদের যারা বাইবর্ন মুসলিম তাদের অনেক সময় একটি জিজ্ঞাস্য। আজকে আমি একজন নবমুসলিম হিসেবে আপনাদের সামনে আমি ইসলামের দাওয়াত কিভাবে পেয়েছিলাম তা তুলে ধরব। আর ইসলামিক টিভিকে অনেক ধন্যবাদ, আমার অনেক দিনের স্বপ্ন বিশ্ববাসীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া, এই সুযোগটি করে দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমার বর্তমান নাম ইয়াসির আহমেদ এবং আমার পূর্ববর্তী নাম ছিল মিলন। আমার জন্ম বাংলাদেশের দক্ষিণ প্রান্ত বরগুনা জেলার পাথরঘাটা থানার রাহানপুর ইউনিয়নে। আমার বাবার নাম মনোহর ব্যাপারী এবং মায়ের পূর্ববর্তী নাম ছিল কুলোবালা, আর তার বর্তমান নাম হলো নূরজাহান বেগম। হিন্দু পরিবারে আমার জন্ম ছিল। ছোটকাল থেকেই আমার অনেকগুলো বিষয়ের প্রতি অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু ভালো লাগতো না। এরকম কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যেটি আমার ছোট ভাই সহ তার বন্ধুরা এবং অন্য অন্য মানুষেরও এই প্রশ্নগুলো সবসময় আমরা করে থাকতাম আমাদের বড়দের কাছে, কিন্তু সঠিক জবাব পেতাম না। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমাকে একবার কুকুরে কামড়েছিল। তো আমাদের বাড়িতে আমাদের এক দাদা ছিল, ওনার নাম ছিল যোগেশ সাধক। ওনার কাছে নিয়ে আসা হলো। উনি আখের গুড়ের পাটালি দিয়ে তাতে নিজের থুথু দিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছিল। তখন আমি অনেক ছোট ছিলাম, কিন্তু এই ঘটনাটি আমার এখনও মনে পড়ে যে এটা আমার অনেক কষ্টকর ছিল, সেই কুকুরের কামড় থেকে ভালো হওয়া। অথচ এখন আমরা সায়েন্সের বদৌলতে জানতে পারছি কুকুর কামড়ে জলাতঙ্ক রোগ হতে পারে এবং তার জন্য টিকা দেওয়া প্রয়োজন। তখন থেকেই সেদিন ছিল আমার একটা টার্নিং পয়েন্ট, যে আমি ওটাই বিশ্বাস করতে পারিনি। ছোটকালে আমার নিউমোনিয়া হয়েছিল এবং তখন শ্বাসকষ্ট হতো। তখন আমাকে আমার বাবার গোসাই, অর্থাৎ মুসলমানদের পীর যেমন তাদের মতো, তার সাজেশন ছিল যে ওকে ছাগলের প্রস্রাব খাওয়ালে তার এই নিউমোনিয়া ভালো হয়ে যাবে, এবং আমার বাবার বিশ্বাস ছিল এটি সত্যি সত্যি ভালো হয়ে যাবে। তো আমাকে তখন ওটা খেতে বাধ্যই করা হয়েছিল এবং আমি একসময় অভ্যস্ত ছিলাম, বাট ইট ডিডন্ট কিওর মাই ডিজিজ। এই দুটি ঘটনা ছোটকাল থেকে আমাকে এত পীড়া দিত, মনে হচ্ছে এখনও আমার ওটার জন্য কষ্ট লাগছে। আরেকটি ঘটনা আমার কাছে খুবই কষ্টকর মনে হতো, যেমন পহেলা বৈশাখে আমাদের ওখানে আমরা ঢোল, চাকি, হারমোনিয়াম বাজিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে যেতাম। তো পহেলা বৈশাখে প্রতিটি স্ত্রী তার স্বামীর পা ধোয়া জল খাবে। আমার বাবা একটু অলস প্রকৃতির ছিল, আর মা সব সংসারের কাজ করত, সব কিছু। তারপরেও তাকে শ্রদ্ধা দেখানোর জন্য এমন একটি কাজ করতে হতো যেটি আমার কাছে সত্যিকার অর্থেই নেগেটিভ মনে হতো এবং আমার খুব অশ্রদ্ধা মনে হতো বাবার প্রতি। এরপরে আমাদের আর্থিক অবস্থা ভালোই ছিল, মাঝে মাঝে সমস্যায় পড়তাম। তো লক্ষ্মী পূজা সবাই করত। তো একদিন আমাকে একজন আমার বন্ধু বলল যে তোদের লক্ষ্মীর বাহন তো পেঁচা, তো লক্ষ্মী একটা পেঁচার উপর উঠলে পেঁচার অবস্থা কী হবে? আমি কোনো উত্তর দিতে পারিনি। সরস্বতী পূজার প্রতি আমি ছিলাম প্রচণ্ড ভক্ত। ছোটকাল থেকে স্টুডেন্ট হিসেবে খারাপ ছিলাম না। তো যখন আমি প্রাইমারি থেকে হাই স্কুলে উঠি তখন থেকেই সরস্বতী পূজা করতাম। অনেক দূর থেকে মূর্তি মাথায় করে এনে পূজা করতাম। কলম দিয়ে মাথায় সিজদা দেওয়ার মতো করে কলম উঠল কিনা তার উপর বিদ্যা নির্ভর করবে। এবং তখন হাতে খড়ি একটি নাম ছিল, এটি আসলে হিন্দু কালচার থেকে আমাদের দেশে প্রচলিত রয়েছে। হাতে খড়ি হলো সরস্বতী পূজার সময় যারা
নতুন অক্ষর জ্ঞান পাবে বাচ্চারা, তাদের যারা ভালো ছাত্র তাদের হাত ধরে হাতে খড়ি দেওয়ানো হয়, তাহলে বিশ্বাস করা হয় যে ওই ভালো ছাত্রর যেমন গুণ ওই ছোট বাচ্চার মধ্যে সেই গুণাবলী সব চলে যাবে, যেটি কমপ্লিটলি আনসাইন্টিফিক আমার কাছে মনে হতো। তো এই ব্যাপারগুলো আমার কাছে অনেক কষ্টকর মনে হতো যে কোনো জবাব আমি সঠিক জবাব পেতাম না। ছোটকাল থেকে আমি একটা জিনিস সবচেয়ে ভয় পেতাম, হিন্দু মানুষ মারা যাওয়ার পর তাদের দেহ পুড়িয়ে ফেলা। এক এলাকায় মারা গেলে বা এক এলাকায় মানুষ পোড়ানো হচ্ছে এটা দেখলে আমি অন্য এলাকা দিয়ে ভয়ে পালিয়ে বেড়াতাম। তো আমার এক বন্ধু, আমার বন্ধুরা সব মুসলমান ছিল, সো আমাদের ফ্যামিলিটি মডারেট পরিবার ছিল, মডারেট হিন্দু পরিবার, এক্সট্রিমিজম ছিল না বললেই চলে, কারণ আমার বাবার বন্ধু তিনি একজন মুসলমান ছিলেন। তো এই হিসেবে আমাদের যাওয়া আসা অনেক ভালো ছিল মুসলমান পরিবারদের সাথে। তো একদিন আমার বন্ধু বলল যে তোদের ধর্মকে তো সনাতন ধর্ম বলিস, তো সনাতন মানে কি? তো আমি হিন্দু ধর্মের গীতা এবং অন্যান্য কিছু নিয়ে বেশ ভালো পড়াশোনা করতাম। তো আমি বললাম সনাতন মানে হলো চিরন্তন, মানে যেটা কখনো পরিবর্তন হবে না। তো বলল যে তুই কি জানিস সতীদাহ প্রথা নামে একটা ব্যাপার ছিল? বলছে হ্যাঁ পড়েছি তো বইয়ে। তো বলল সতীদাহ প্রথায় কি করা হতো জানো? বয়স্ক মানুষের কাছে ইয়াং মেয়েদের বিয়ে দিয়ে যখন ওই জামাই মারা যেত তখন তাকে জীবন্ত ওই মানে যেখানে পোড়ানো হতো সেখানে জীবন্ত ফেলে দেওয়া হতো ওই মেয়েটিকে। তো এই আইনটি কেন বাদ দেওয়া হলো, এই সিস্টেমটি কেন বাদ দেওয়া হলো? সনাতন যদি হয় চিরন্তন, সনাতন যদি হয় অপরিবর্তনীয়। আমি কোনো জবাব দিতে পারিনি। তো ধর্মের মধ্যে কুসংস্কার কেন থাকবে? আর এমন কি ধর্ম নাই যেটা সায়েন্টিফিকলি প্রুভ করা যায় যে তার বিশ্বাস, আচার অনুষ্ঠান অনেক কিছুই বৈজ্ঞানিক? এরপরে কাস্ট সিস্টেম, অর্থাৎ হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মানুষকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা উঁচু স্তরের মানুষ, আর ক্ষত্রিয়রা যুদ্ধ বিগ্রহ সৈনিক, এরা এটা করবে, পড়াশোনাও করবে, আর বৈশ্যরা হাল চাষ ইত্যাদি করবে, এবং শূদ্ররা এই 3 জাতির সেবা করবে। তো এটা স্রষ্টারই তৈরি, হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী স্রষ্টাই এমনভাবে আলাদা আলাদা করে বানিয়েছেন। তো স্রষ্টা এখানে যদি বলা হয় পার্সিয়ালিটি কেন করলেন শূদ্রদের প্রতি বা বৈশ্যদের প্রতি, এর উত্তর কি? আর স্রষ্টা কি আসলেই পার্সিয়ালিটি করেন? আমি কোনো উত্তর দিতে পারিনি তাদেরকে। আমরা যাদের কাছে চুল কাটাই তাদেরকে আমরা বলে থাকি নাপিত। তো আমার এরকম শিল বা নাপিত এদের কয়েকজন বন্ধু ছিল আমার। তো ওরা আমাদেরকে অবজ্ঞা করে চলতো, অথচ আমাদের বাড়িতে শিক্ষার হার, আমাদের চাচাতো ভাই, মামাতো ভাই সবার মিলে শিক্ষার হার অনেক ভালো ছিল ওদের চেয়ে। ওরা জাস্ট আমাদের চুল কেটে দিত। তারা বলতো তোরা তো শিডিউল কাস্টের, তোরা তো অনেক নিম্ন বর্ণের হিন্দু। তখন আমার খুব খারাপ লাগতো, যেটা আমার কাছে খুবই অপছন্দনীয় ছিল। সর্বশেষ একটি ঘটনা, আমার মাসি অর্থাৎ আমার মায়ের বোন, ছোট বোন, যখন তার হাজব্যান্ড মারা গেলেন তখন আমার মাসি বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে রান্না করা, অন্য কোনো কেউ রান্না করে দিলে সেটা খাওয়া যাবে না। তো মাসি আমাদের বাসায় আমাকে ছোটকাল থেকেই অনেক আদর করে মানুষ করেছিলেন, অনেক আদর করতেন, অনেক ভালোবাসতেন। তো বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর আমরা যদি মাসির কাছে যেতাম তো বলতো তুমি ওই পাশে যাও, রান্না করে নেই। তো এটা আমার কাছে আজগুবি মনে হতো যে ধর্ম গ্রহণ করার পর সে উচ্চ বর্ণের হয়ে গেল, আর আমি তার আপন বোনের ছেলে, আমি অনেক ছোট হয়ে গেলাম, অনেক নিম্ন বর্ণের হয়ে গেলাম। এই ব্যাপারগুলো আমি যেহেতু অন্য বিভিন্ন ব্যাপার নিয়ে পড়াশোনা করতাম, এগুলো আমার কাছে অনেক খারাপ লাগতো, অনেক খারাপ লাগতো। তো আমি প্রচুর গীতা পড়তাম। আমাদের এলাকায় সবসময় অনুষ্ঠানে আমাকে বলা হতো তুই গীতা পড়। তো গীতার মধ্যে অনেকগুলো জিনিস ছিল। একটি জিনিস ছিল পুনর্জন্ম। সো এই পুনর্জন্ম নিয়ে আমার মুসলমান বন্ধুদের সাথে অনেক তর্ক বিতর্ক হতো। তো আমি উত্তর না দিতে পারলে আমাদের বড় তাদের কাছে জিজ্ঞেস করতাম যে পুনর্জন্ম ঠিক কিনা। তো তারা বলতো অবশ্যই ঠিক,
মানুষ খারাপ কাজ করলে কুকুর হয়ে জন্মগ্রহণ করবে। তো আমার বন্ধুরা বলতো যদি তো বেশিরভাগ মানুষই তো খারাপ কাজ করে, তাহলে তো কুকুরের সংখ্যা মানুষের চেয়ে অনেক বেশি হয়ে যাওয়ার কথা, কিন্তু কুকুরের সংখ্যা তো অত বাড়ছে না। আমি কোনো জবাব দিতে পারতাম না। এরপর গীতায় আরও অনেকগুলো জিনিস ছিল যেটা অনেক সায়েন্টিফিক না। বিশ্ব সৃষ্টি নিয়ে, মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছিল এটা আমি অনেক পরে জানতে পেরেছি। তো আমরা বিশ্বাস করতাম যে ব্রহ্মা অর্থাৎ স্রষ্টা, ব্রহ্মার নাভি কমল এর ময়লা থেকে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। আর ব্রহ্মা এর আগে আদিম জলে বিশাল সমুদ্রের উপরে অবগাহন করছিলেন, সমুদ্রের উপর ছিলেন। ওই তো সমুদ্র কোথায় ছিল? আর নাভিকমলের ময়লা থেকে কিভাবে এই পৃথিবীর সৃষ্টি হতে পারে? ইট ইজ কমপ্লিটলি আনসাইন্টিফিক। কারণ মডার্ন সায়েন্স এখন আমাদেরকে দেখিয়ে দিয়েছে আসলে মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছিল। আমরা সবাই জানি, সারা বিশ্ব জানে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল বিগ ব্যাংয়ের মাধ্যমে, এবং এটাকে সৃষ্টি করা হয়েছিল নাথিংনেস থেকে, শূন্য অবস্থা থেকে, কোনো নাভিকমলের ময়লা থেকে সৃষ্টি হয়নি। তো এসবগুলো প্রশ্নের আমি সঠিক জবাব কারো কাছে পাইনি। তখন আমি ইসলামের প্রতি প্রচণ্ড রকম বিরূপ ধারণা পোষণ করতাম। ইউ ক্যান সে আই হেটেড ইসলাম এবং আই হেটেড দ্য মুসলিমস। কারণ তারা অনেক সময় কয়েকটা টার্ম ইউজ করতো যেটা আমি মনে করি ঠিক না। ইচ্ছা করে বলতো কাফের, কাফির ইত্যাদি। তো কাফির শব্দের অর্থ শুনতে এটা খুব খারাপ লাগে। আসলে কাফির শব্দের অর্থ হলো অবিশ্বাসী, অ্যান এইথিয়েস্ট, মানে হু ডাজন্ট বিলিভ ইন গড অর দ্য ক্রিয়েটর। আসলে হিন্দুরা কিন্তু এইথিয়েস্ট নয়, তারা স্রষ্টায় বিশ্বাস করে। তারা কেউ অনেকগুলো ৩৩ কোটি দেবতা তাদেরকে বিশ্বাস করে, কেউ বা একজন মানুষকেই ভগবান বলেন, স্রষ্টা হিসেবে মানেন। আবার কেউ বা একজন ঈশ্বর আছেন, অর্থাৎ একজন ভগবান বা স্রষ্টা আছেন, তাতেও বিশ্বাস করেন। তো হিন্দুরা সত্যিকার অর্থে নাস্তিক বা কাফির নয়, কিন্তু তারা বহু ধর্মে বিশ্বাসী, মানে বহু স্রষ্টায় বিশ্বাসী, বা স্রষ্টার বিভিন্ন অংশ, ক্ষমতার অংশ রয়েছে এটাই বিশ্বাসী। অর্থাৎ ইসলামের সাথে এখানে সবচেয়ে বড় কন্ট্রাডিকশন রয়েছে। যেমন আল্লাহ সবচেয়ে অপছন্দ করেন শিরককে, এবং শিরকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করেন না। তো এটা হিন্দু ধর্মে সবচেয়ে বেশি, কারণ তারা মনে করেন একটা গাছ, তারও পাওয়ার আছে, সূর্য তার পাওয়ার আছে, সূর্যের মা আছে, সূর্য কারো সন্তান এবং চন্দ্র কারো সন্তান, সাপ তার ক্ষমতা আছে, মনসা পূজা না দিলে সাপে কাটতে পারে, অনেকগুলো। এগুলো কমপ্লিটলি কুসংস্কার, এবং আসলে যেটা আমার মানে এটা আমার ভিউ, এবং ইন টার্মস অফ সায়েন্স যদি আমরা যদি এক্সপ্লেন করি, এগুলোর কোনো সঠিক জবাব বা এর কোনো রিয়েলিটি খুঁজে সত্যিকার অর্থেই পাওয়া যাবে না। তো সব পূজা করতাম আমরা। তো এই মহাবিশ্ব সৃষ্টি এটি তো কমপ্লিটলি সায়েন্টিফিক। এখানে তো আমরা কোনো ধর্ম যদি বলে, সেটা যে ধর্মই হোক, এমনকি ইসলামও যদি বলে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল একজন নবীর কোনো কিছু থেকে, আর সায়েন্স বলছে এটা, তাহলে আমরা এটাকে বিশ্বাস করব না। কিন্তু ইসলাম তা বলেনি, সায়েন্সের সাথে হুবহু মিলে গেছে, হুবহু। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি মহাবিশ্বের এই পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানী, যেমন চন্দ্রবিজয়ী নীল আর্মস্ট্রং, বিজ্ঞানী মরিস বুকাইলি, এবং ইউসুফ স্টেটস পপ তারকা, এমনকি মাইকেল জ্যাকসন, যিনি পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন তার পপ সঙ্গীত দিয়ে। আল্লাহু আকবার। মাইকেল জ্যাকসন, নাও হি ইজ এ মুসলিম। ক্যান ইউ ইম্যাজিন ইট? সো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, আল্লাহ হ্যাজ গাইডেড মি টু দ্য রাইট পাথ। দর্শক মণ্ডলী, ইসলামের প্রতি আমার অনেক বিরূপ ধারণা ছিল। একদিন আমাদের বাসায় লিলি, একজন মুসলিম একটা মেয়ে, তার হাজব্যান্ড তাকে মারার জন্য, তাকে পেটানোর জন্য সে আমাদের ঘরের দোতলায় উঠেছিল। তা আম্মাকে আমি বললাম, তুমি এখন ঘর ধুয়ে ফেলো, মুসলমান ঘরে উঠেছে কেন? তো আমি ঘর ধুইতে বাধ্য করেছিলাম, এত গোড়া ছিলাম। তখন জানতাম না সে একটা বিপদে পড়ে এসেছে। আর ধর্মের সত্যিকার অর্থে এগুলো আমাদেরকে বোঝানো হতো যে মুসলমানরা হলো অস্পৃশ্য, তারা খুবই, অর্থাৎ তারা অপবিত্র, এটা আমরা বুঝতাম। তুলসী পাতার ছিটা দিয়ে নিতাম, কলস ফেলে দিতাম, আরও অনেক কিছু। অর্থাৎ উই হেটেড মুসলিমস সো মাচ। এর অনেকগুলো কারণ ছিল।
কারণ আমাদের ওখানে মুসলমানদের মধ্যে অনেক ব্যাড কোয়ালিটিস, যেমন একজনের জমি দখল করে নেয়া, চুরি করা, মিথ্যা কথা বলা। অথচ এর চেয়ে হিন্দুরা মাপে ঠিক মতন দিত, সঠিক জিনিসটা বিক্রি করত, তাদের আচরণ ভালো ছিল। এই অনেক জিনিস থেকে আমরা দেখতাম যে আমরাই, অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের যারা প্র্যাকটিসে ছিল এটাই ভালো ছিল অনেক মুসলমানদের চেয়ে। কিন্তু একটা মানুষকে দেখে ওই ধর্মের বিচার করাটা ঠিক নয়। হোয়াট ইজ দ্য রিয়েলিটি, এটা আমার আমি কিভাবে ইসলামকে নিচ্ছি, আমার মধ্যে অনেক ভুল থাকতে পারে, ছোট ভুল, বড় ভুল, এবং আমি অনেক বড় বড় গুনার কাজ আফটার বিং মুসলিম তারপরেও করতে পারি। বাট দ্যার ইজ অ্যান অপরচুনিটি যে আমি যদি আল্লাহর কাছে মাপ চাই তাহলে মাপ করে দেবেন যদি সঠিকভাবে মাপ চাইতে পারি। তো এরকম হিসেবে আমি অনেক ভাবেই ঘৃণা করতাম মুসলমানদেরকে বা ইসলাম ধর্মকে। মুসলমানদেরকে আমি অনেকগুলো প্রশ্ন করতাম যে তোমরা এই যে তোমাদের যে নবী তার বিয়ে করেছে অনেকগুলো ইত্যাদি, সঠিক জবাব ওরা অনেকে দিতে পারতো, অনেকে দিতে পারতো না। তো দর্শক মণ্ডলী, আজকের এই পর্বে সময় শেষ। আগামী পর্বে আমার আরও কিভাবে ইসলামের সাথে আমার ওরিয়েন্টেশন হয়েছিল, কিভাবে আরও আমাকে কষ্ট দিয়েছিল। আমি অনেক গোসাই এবং অনেক বড় বড় হিন্দু ধর্মের যারা অনেক নলেজ রাখেন তাদের কাছে গিয়েছিলাম, টিচারদের কাছে গিয়েছিলাম, তারা আমাকে সঠিক জবাব দিতে পারেননি। তখন আমি কতটা কষ্ট পেয়েছিলাম যে সত্যিকারের স্রষ্টা কি আসলে নেই, স্রষ্টা আবার কিভাবে মারা যান, অনেক প্রশ্ন আমার ছিল। এই সম্পর্কে আগামী পর্বে আপনাদের সাথে কথা বলবো। আগামী পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্লিজ আপনারা সবাইকে বলুন অনুষ্ঠানটি দেখার জন্য এবং ইসলামের দাওয়াত পৌঁছে দিন যে আমরা সবাই মানুষ এবং সবাই জন্মের সময় মুসলমান ছিলাম। পরেই আমাদের বাবা মা আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে বাধ্য করে। তো দর্শক মণ্ডলী, ইসলাম কিভাবে গ্রহণ করে মানুষ, কেন গ্রহণ করে, এটি পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। আগামী পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।